গুড মর্নিং ইউটিউব ফ্রেন্ডস। আজকে 29শে জুন রোববার, আর আমরা সপরিবারে আজকে বেরিয়ে যাচ্ছি একটা ঝটিতি সফরে। কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, গাড়িতে উঠে কথা হবে। এই যে আমাদের ছোটো ম্যাডাম রেডি, হাই করে দাও। হাই। এই যে আমাদের বড় ম্যাডামও রেডি। আজকে আমাদের একটা ঝটিতি সফর হঠাৎ ঠিক হয়েছে কাল রাতে, এই নিয়ে বেরিয়ে যাওয়া। চলো যেতে যেতে কথা হচ্ছে, কোথায় যাচ্ছি দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল রোববার দিন। আমাদের গন্তব্য আজকে ইচ্ছেমতির পার টাকি। তো বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 25 কিলোমিটার মতো চলে এসেছি। উচ্ছেপোতা দিয়ে কানেক্ট করলাম আমরা বাসন্তী হাইওয়ে। এই বাসন্তী হাইওয়ে কানেক্ট করছি আমরা। ওই কলেজটার সামনে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজটার সামনে একটু জ্যাম থাকে বলে আমরা আরবানার পাশ থেকে রুটটা নিয়েছি। এবার আমরা কানেক্ট করব বাসন্তী হাইওয়েতে। তো বর্ষাকালে ইচ্ছেমতি নদীটা দেখার অনেক দিনের শখ ছিল। অ্যাকচুয়ালি টাকিতে কোনো দিন নাইট স্টে করাও হয়নি, তো সেই সুযোগ পেয়ে গেলাম। তো সেই উদ্দেশ্যে মোটামুটি টাকির উদ্দেশ্যে রওনা। আপাতত বাসন্তী হাইওয়েতে পড়লাম। আর এই যে পিছনে ছোট ম্যাডাম টিফিন করছে, ব্রেকফাস্ট। আমরা রাস্তায় কোথাও একটা করে নেবো। চলো আবার দেখা হবে। আমরা ভোজের হাট ক্রস করলাম। তো রাস্তা মোটামুটি সিঙ্গেল লেন রোড, এখানে খুবই জ্যাম, লরি বাস ট্রাফিক। মোটামুটি ট্রাফিক খুব একটা ফাস্ট না। তো এখন অবধি ডেস্টিনেশন মোটামুটি এখন 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। ওয়েদার মোটামুটি মেঘলা আছে, হালকা রোদ উঠেছে, ভালোই লাগছে। এখানে একটা টাটা সার্ভিস সেন্টার আছে, এখানে এককালে আসতাম সার্ভিস করাতে গাড়ি। তো রাস্তাঘাট অনেকটাই ইমপ্রুভ হয়েছে আগে যা ছিল তার থেকে। আগে রাস্তাঘাট খুবই ভাঙা ছিল, এখন অনেকটা ইমপ্রুভ করেছে রাস্তাঘাট। তো দেখতে দেখতে ঘটকপুকুর ক্রস করছি। প্রচণ্ড জ্যাম পেয়েছি। এখন বাজে অ্যাবাউট সকাল 10টা 14, কিন্তু ঘটকপুকুরে অ্যাজ ইউজুয়াল রোববারে একটা জ্যাম আছে, দেখতেই পাচ্ছ। ঘটকপুকুর বাজারে জ্যামটা রয়েছে। এখানে ট্রাফিক পুলিশ যদিও আছে, এখানে ট্রাফিক পুলিশ সিগন্যাল সবই আছে, কিন্তু লোকজন নিজেদের নিয়মেই গাড়ি চালায়। তো একটু দেখে শুনে চালাতে হচ্ছে। এখানে কাঁঠাল ভালো লাগে। হ্যাঁ দেখো, কাঁঠালের ঢের এখানে ঘটকপুকুরে। কাঁঠাল যদিও আমি পার্সোনালি ভালোবাসি না, কিন্তু অদ্ভুতভাবে আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার কাঁঠাল ভালোবাসে। লাইন দিয়ে দুদিকে কাঁঠাল নিয়ে বসে রয়েছে। এখানে পাইকারি হয় সম্ভবত। এটা ঘটকপুকুর বাজার। জ্যাম ঠেলে মোটামুটি টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি। একটা হালকা বৃষ্টিও নেমেছে, বৃষ্টি পড়ছে। এই দেখো সাইকেলে করে দাদা কাঁঠাল নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। আমাদের পিছনে দুজন কো প্যাসেঞ্জারের সঙ্গে একটু কথা বলা যাক। অনেকক্ষণ ধরে আমি একা বক করে যাচ্ছি। হ্যাঁ, এই পিউ, তো হঠাৎ কি প্ল্যান হলো, কিভাবে হলো প্ল্যান? টাকির প্ল্যানটা একটু বলো। ওয়েদারটা এত সুন্দর যে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না, মনটা উড়ু উড়ু করছে। বৃষ্টি পড়লে একটু মনটা উড়ু উড়ু করে। রেইন ড্রাইভ হয়ে গেল হঠাৎ করে। হোটেল বুক করে আমাকে বলছো যে আমরা টাকি যাব কালকে, হোটেল বুকিং হয়ে গেছে। আর দেখো টাইম মতো বৃষ্টিটাও নেমে গেছে ঝিরঝির করে। তো রেইন ড্রাইভের নামটা সার্থকতাও করতে চলেছে। আর এই যে পুচকি বসে আছে। কিরে বই দাও তো, তুমি কোথায় যাচ্ছ? গুড মর্নিং বলো। গুড মর্নিং। টাকি যাচ্ছি।
প্রচণ্ড জ্যাম পেলাম। মোটামুটি শিডিউল টাইমের থেকে একটু পিছিয়ে গেছি। আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেব টাকির উদ্দেশ্যে, আর বসিরহাট যেতে গেলে সোজা বেরিয়ে যেতে হবে। ক্রসিংটা মাথায় রাখবে। আমরা লেফট নিয়ে নিলাম টুয়ার্ডস টাকি। এখানে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা পেয়ে দিলে আমরা টাকি রাস্তায় উদ্দেশ্যে রওনা দেবো। একটু উটকো ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। ওই যেখানে সার্ভিস করেছিলাম গাড়িটা ওয়াশ করতে, ওরাই মনে হচ্ছে ওই ক্লিন টিন করেছিল, তারপরে কোনো কারণে লুজ হয়ে গেছিলো। তো এবার এই বর্ষাকালে ওয়াইপার ছাড়া তো অসম্ভব চালানো। তো ওই ওয়াইপারটা ঠিক করলাম, মাথায় রেন কভারটা লাগিয়ে। এবার একটু টুকটাক এগুলো গাড়ি থাকলে কাজ জানতেই হয়, নাহলে তো যাই হোক, ওটা খুব একটা অসুবিধা দেয়নি, লেগে গেছে ফট করে, এখন ঠিকঠাক কাজ করছে। আমরা আবার রওনা দিয়ে দিলাম টাকি। আর মোটামুটি 13 কিলোমিটার। মাঝখানে একটু ভালোই বৃষ্টি পড়লো, তো তখনই ওয়েপারটা গন্ডগোল করলো। তো যাই হোক, আপাতত ফিক্স হয়ে গেছে, আমরা আপাতত হোটেলে যাই। চলো। আমাদের বুকিং করা রয়েছে হোটেল সানরাইজে। তো ওখানে আমরা চেক ইন করলাম মোটামুটি 12:30-1 নাগাদ। আর আমাদের রুম নাম্বার 102। তো আমরা একটু রুমটা সেরে নিই। তো রুমটা ঢুকেই আমাদের ডান দিকে একটা বাথরুম আছে আমাদের। আর তারপর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা বড় আয়না। আয়নার সঙ্গে আছে আমাদের একটা কিং সাইজ বেড। একটা এসি রুম নিয়েছিলাম। এসি রুমের জন্য মানে এসি রয়েছে, পাখা রয়েছে, দুটো অপশনই রয়েছে। আর একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি একটা ভালো সাইজের টিভি আছে এখানে, টেবিল কানেকশনও রয়েছে। আর এছাড়া টেবিল, সোফা যেগুলো নর্মাল থাকে একটা রুমে সবই আছে। এদের খাবার মেনুটা খুব একটা বড় নয়, পরে আসছি ওটা। তো এই রুমের যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ইছামতি নদীর একটা আনডিভাইডেড, আনডিস্ট্রাক্টেড একটা ভিউ, এবং পুরো বাংলাদেশ সহ পুরো ইছামতি নদীর একটা ভিউ পয়েন্ট এই রুমটার থেকে পাওয়া যায়। তো এটাই এই রুমটার মেইন ইউএসপি। আরও রুম আছে দেখতে পাচ্ছ ডান দিকে, ওইগুলো আর একটু নদীর উপরে। তো আমরা এই রুমটাই নিয়েছি, এটা রিভার সাইড রুমের মধ্যে বেসিক রুম। আর সঙ্গে ওই দূরে দেখতে পাচ্ছ বাংলাদেশের সীমারেখাটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর হোটেলের পার্কিং এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, আমার গাড়ি নিচে রয়েছে, সঙ্গে আরও দু একটা গাড়ি রয়েছে। আর এপারে দেখলে একটা ছোট বাগান মতো আছে, বাগানের সঙ্গে একটা ঝর্ণাটা এখনো চলছে না, এরপরে বিকেলের দিকে চালাবে হয়তো। তো এই হলো মোটামুটি রুম ট্যুর। আর এই রুমটার মেইন যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে ইছামতির ভিউ পয়েন্ট। রুম থেকে বসে নদীর দৃশ্য এবং নদীর হাওয়া দুটোই খাওয়া যাবে। এবার চলো মোটামুটি আমরা একটু ফ্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে। বেরোচ্ছি টাকের দিকে। মোটামুটি সবাই রেডি এখানে। এই যে কুচকি রেডি, ম্যাডাম রেডি। এবার কাপ চলো দেখা যাক কী কী খোলা আছে। এখানে অনেক কিছু বন্ধ হয়ে যায়, তো যেটা খোলা থাকে সেটা দেখা যাবে। চলো দেখা যায়। চলো 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 বেরো। তো আমরা বিকেল 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম সবাই। এই আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, বাড়িতে থাকলে বেবেও যাব, আর বেবেউতে এলে তো কোনো কথাই নেই, সে নিজেই এগিয়ে যেতে লাগলো। আর এই হোটেলের গেট থেকে বেরিয়েই সামনে প্রশস্ত ইছামতি নদী, বিকেলবেলা পড়ন্ত রোদে খুব সুন্দর লাগছে, একবার ভিউটা দেখে নাও। আর এর পারেই হচ্ছে ইছামতির পারেই আমাদের হোটেল
সানরাইজ রিসর্ট। তো হোটেলের ভিউটা একবার দেখে নাও, অত্যন্ত একটা সুন্দর হোটেল এবং উইথ পার্কিং। তো চলো এবার আমরা একটু টোটোর উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা হোটেল থেকে কিছু দূর এগিয়ে এসে টাকি পার্কের এখান থেকে একটা টোটো নিলাম। এখানে টোটোর প্যাকেজ 350 টাকা করে 5টা জায়গা দেখানো হয়। সেই 5টা জায়গার মধ্যে অন্যতম হচ্ছে গোলপাতার জঙ্গল। তো যেহেতু বিকেল 5টা বাজতে বেশি দেরি ছিল না, তো টোটোওয়ালা দাদু আমাদের ঊর্ধ্বশ্বাসে টোটো এগিয়ে নিয়ে যেতে লাগলো। তো পেলাম পুরনো কফি হাউস, সেটা এখন আমফানের জন্য কাত হয়ে পড়ে রয়েছে, ওটা চলে না এখন। আর বাঁদিকে বিস্তৃত টাকি ইছামতি নদী। তো এই যে পরের ভ্যান রিক্সাটা দেখছো আমরা বসে আছি, এই ভ্যান রিক্সাটা অ্যাকচুয়ালি একটা ব্রিজ বেরোনোর পর, বিএসএফ ক্যাম্পের পর এই ব্রিজটা বেরোনোর পর এই রিক্সাটা আলাদা করে ধরতে হয়। এটা হচ্ছে জনপ্রতি 30 টাকা করে যাতায়াত। তো আমাদের দুজনের জন্য 60 টাকা, মেয়ের জন্য কিছু লাগেনি। এবং যদি অন্য বড় গাড়ি যেগুলো ভ্যান রিক্সা টাইপের হয় সেগুলোতে 10 টাকা করে জনপ্রতি নেয়। এখানে মনে রাখতে হবে যে টাকি গোলপাতা জঙ্গলে আসার জন্য যে ব্রিজটা মাঝখানে পেরোতে হয় বললাম, ওখানে বিএসএফ এর ক্যাম্প আছে এবং ওখানে বিএসএফ এর কাছে যে কোনো একটা আইডি প্রুফ জমা রাখতে হবে এবং তার এগেনস্টে ওরা একটা সিরিয়াল নাম্বার দেবে, যেটা ফেরার সময় বললে ওরা সেই আই কার্ডটা ফেরত দেবে। তো এটা ওরা প্রত্যেকের জন্যই চায়। তো এখন যেহেতু অফ সিজন, তো আমি আর আমার মিসেসের জন্য আমার ড্রাইভিং লাইসেন্সটা জমা দিয়ে কাজ হয়ে গেছে। কিন্তু তোমরা যখন পিক সিজনে আসবে তখন প্রত্যেকের একটা আই কার্ড, ফিজিক্যাল আই কার্ড অবশ্যই ক্যারি করো। তো এবার এই আমরা গোলপাতা জঙ্গলের এখানে নামলাম। এবার গোলপাতা জঙ্গলের এখানে নেবে, এখানে 10 টাকার টিকিট কাটতে হয়। মিনি সুন্দরবন নাম, লোকালি নাম হচ্ছে মিনি সুন্দরবন। এই মিনি সুন্দরবনের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। তো 10 টাকা করে টিকিট কেটে নিলাম, দিয়ে এবার আমরা ঢুকবো মিনি সুন্দরবনে। তোমরা কিছু ইন্টারেস্টিং ক্লিপস দেখো মিনি সুন্দরবনের। এবং লাস্টে তোমরা দেখতে পারবে বাংলাদেশ ভিউ পয়েন্ট, যেখানে বাংলাদেশ এই টাকির মধ্যে সব থেকে কাছে বলে এখানে একটা ভিউ পয়েন্ট বানানো হয়েছে। এটা একটু দূরে একটা ওয়াচ টাওয়ারও আছে। তো পরন্ত বিকেলের মিনি সুন্দরবন আর বাংলাদেশের ভিউ পয়েন্ট কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টসে জানিও। আর যেহেতু জঙ্গল এরিয়া আমরা বেশিক্ষণ কাটালাম না, মেয়ে ছিল সঙ্গে, মশাও কামড়াচ্ছিল আমাদের সবাইকে। তারপরে চট করে বেরিয়ে এসে আবার আমরা ভ্যান রিক্সায় উঠে পড়লাম। সেই ভ্যান রিক্সা থেকে আমাদের বিএসএফ পয়েন্টে ড্রপ করলো, সেখান থেকে আমরা নিজেদের আই কার্ড তুলে এবং আমরা টোটোতে উঠে পড়লাম আবার। তো এইটুকুই আমরা আপাতত রাখছি। এরপরে যে সাইট সিন পয়েন্টগুলো রয়েছে সেগুলো টোটো দাদু আমাদের খুব বিস্তৃতভাবে খুব সুন্দর করে অভিনয় করে বুঝিয়ে বলেছে। তো সেগুলো এই এপিসোডে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং সেটা অতটা ভালোও লাগবে না। তো পরের এপিসোডে আমরা সেটাকে যোগ করে দেবো। তো এই এপিসোডটা কেমন লাগলো জানিও, পছন্দ হলে লাইক দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এরকম সুন্দর সুন্দর আরও মিনি সিরিজ আসবে ইন ফিউচার। চলো, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং, থ্যাংক ইউ ফর ভিউইং, বাই বাই।